সোহেল ভাইয়া একটু বাইরে আসবেন? কেন বাইরে কেন? রিনা আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। রবিন ভাই চলুন। হ্যাঁ আসুন। রিনা, সোহেল ভাই এসে স্বপ্নে তুমি রবিন ভাইকে নিয়ে একটু ভেতরে আসো। সোহেল ভাইয়ের সাথে একটু একটা কথা বলুন। কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। তোর হলুদের সব কাজ আমি করলাম, এত কাজ খাওয়ার সময় পাইনি। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো তাই না? যে ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। তুমি এখানে আসার আগে হৃদয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই জানো, এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আরেক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগে কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? রিনা, কালকে তোর বিয়ে, তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন গড়িয়ে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেখলো? জানো সোহেল ভাই, প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকে সাথে করে নিয়ে যাবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছেলে তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না, আমি বুঝি না, আমার বুঝে দরকার নেই। তুমি সবাইকে ভয় পাচ্ছ তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করবো। তুই না খুব ভালো করে জানিস এটা সম্ভব না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? আজকে তোমার রিনা শেষ, কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে সে মৃত রিনা। এটা পাগলামি করিস না, তুই গাধা, এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি। আমি আমার চারপাশ সব কিছু। তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো। তুই ঘরে যাবি? যা বলছি রিনা, আমি তোকে যেতে বলেছি। যত ভাবি আমি দূরে থাকবো সরে, তত বেশি যেন কাছে আসি। কবে বুঝবে তুমি এই মনের কথা, কবে বলবে